আজকে তো ঘটকের আমার বাসায় আসার কথা ছিল, ঘটক তো আসলো না। যাই হোক, আমি একটু পান খেয়ে নিয়ে ঘটকের কাছে ফোন দিই। হ্যালো ঘটক, আপনি কোথায়? আজকে তো আমার বাসায় আপনার আসার কথা ছিল, আপনি তো এখনো আসেননি। আপনি দ্রুত আমার বাসায় চলে আসেন। জি হ্যাঁ, আমি তো আপনার বাড়ির ছাদে প্রায় চলে এসেছি। আপনি ফোন দিচ্ছেন, আমি না এসে পারি? আপনি ফোনটা রাখেন, রেখে তাকান, দেখেন আমি চলে এসেছি। হ্যাঁ ঘটক, আপনি এসেছেন, আসেন আসেন, একটু বসে পান খেয়ে নেন। জি হ্যাঁ, আমি তো এসেছি। আপনি ফোন দিচ্ছেন, আমি না আসে পারি? হ্যাঁ, একটু পান খেয়ে নেন, আমি আপনার একটু পান দিই। দেন দেন, এটা পান দেন। আমি অনেক দূর থেকে এসেছি তো, অনেক কষ্ট হচ্ছে, বুঝতে হ্যাঁ পারছেন? হ্যাঁ, আপনার দেখে তো মনে হচ্ছে অনেক বয়স ক্লান্ত। হয়েছে তো অনেক। হ্যাঁ, একটু পান খেয়ে নেন। এই যে আপনার হাতের পান খাইলে যেন মনে হয় কি আমার নতুন বিয়ে করছিলাম না, নতুন বউ যখন বাসায় এসে গেলে তাকে পান খাওয়াই দেয়, সেই হাতের পান খাচ্ছি। আপনার হাতের পানটা এত স্বাদ, এত মিষ্টি। আহারে, আপনি কথাটা বলছেন আমার অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনি তাহলে আপনি কি জন্য ডাকছেন আমারে বলেন। বলছে কি ঘটক সাহেব, আমার তো হচ্ছে একটা ছেলে আছে আর একটা মেয়ে আছে। তো মেয়েটার তো মনে করেন যে বিয়ে দিতে হবে। তো হচ্ছে আমার একটা ভালো পাত্র লাগবে, ঠিক আছে? মেয়ে আমার পরে ক্লাস 9-এ, বয়স হচ্ছে 16। একটা ভালো পাত্র দেখে আমার মেয়েটার একটু বিয়ে দিয়ে দেন না ঘটক সাহেব। পরে হচ্ছে আপনার নাই। ক্লাস 9-এ, হ্যাঁ বয়স হচ্ছে 16। হ্যাঁ। যাক, কোনো বিষয় না। হুম। আপনিও তো একসময় ঘরটালি করতেন, আমিও তো ঘরটালি করতেছি। আমার যে ছেলে ছিল না, আপনি তো বিয়ে দিলেন। হ্যাঁ। আপনার মেয়ে আমি বিয়ে দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা ঘটক, আমি একটা কথা বলি। অবশ্যই বলেন। আমার বাপ মরা মেয়েটা, আমি এক মা হচ্ছে বুড়ো মা আসবে, আমার বাপ মরা মেয়েটার একটা ভালো পাত্র দিকে তার হাতে আমি তুলে দিয়ে মরে যেতে চাই, ঠিক আছে? আপনি আমারে চিনেন না আমি কেমন? এই জন্যই তো আমি আপনারে চিনি বলে তো আমি আজকে আপনারে ডাকছি, তাই না? হ্যাঁ। আপনার সাথে তো আমার অনেক আগের থেকে সম্পর্ক আছে। আপনি তো জানেন যে ঘরতলি করতে গেলে এইখানে এখানে যাইতে হয়, একটু মানে খরচ তো হয়, সেটা আপনি জানেন। ওটা নিয়ে কোনো টেনশন করার দরকার নাই তো। না, নিজের ভিতরে তো তাই বলতেছি যে আমার 1000 টাকা দিয়েন। আচ্ছা ঘটক, আমি হ্যাঁ। একটু কথা কই। আর অবশ্যই। হচ্ছে আপনি আর একটা খান, তাতে আমার কোনো সমস্যা নাই, ঠিক পরে আছে? খাচ্ছি, হ্যাঁ। কিন্তু টাকা দিব আমি হচ্ছে আপনার 1000, ঠিক আছে? আমার ভালো একটা পাত্র এনে দিতে হবে। পানও আমি খাবো, টাকাও আমি নেবো। হ্যাঁ। তবে টাকা নেবো 1000 না, আপনার কথাও না আমার কথাও না, 1500 টাকা দেবেন। আচ্ছা ঘটক, ঠিক আছে, আমি আপনার 1500 টাকা দিব। হ্যাঁ। তো আমার মেয়েটার কিন্তু একটা ভালো পাত্রের হাতে উঠাই হ্যাঁ। দিতে হবে, যেন আমার মেয়েটা আমি 2 দিন পরে মরে যেতে পারি। তার তো বাপ নাই, ঠিক আছে? আমার বাপ মারা মেয়েটার একটু ভালো জায়গায় দেখে শুনে দিতে হবে। ও। ও তাহলে আমি আজকে উঠি, আমি আপনার জন্য আগামীকালকে পাত্র নিয়ে আসবো। আচ্ছা ঘটক সাহেব, তাহলে আবার আসবেন কিন্তু কালকে, ঠিক আছে? কিছু মনে না করলে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলেন, সমস্যা আপনার নাই। হাতের পানটা অনেক মিষ্টি, যদি আরেকটা দিতেন বাসায় গিয়ে খাতাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি নিয়ে যান আর একটা পান, যত্ন করে খেয়েন বাসায় যে। আসি তাহলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা টাটা, আল্লাহ হ্যাঁ। হাফেজ। সাবধানে যেন। হ্যাঁ, যাই হোক, আমার মেয়েটার বিয়ের একটা সন্ধান পেয়ে গেলাম। যাই হোক, আমার মেয়েটা যেন ওখানে যে সুখে থাকে। ঘটকের কাছে আমি আবার পর একটু ফোন দিয়ে একটু বলে দিবানি, আমার কাছে তো টাকা পয়সা নাই, মেয়ে বিয়ে দিতে তো আমি টাকা পয়সা দিতে পারবো না। হ্যালো ঘটক সাহেব, একদিন তো হয়ে গেল, আপনি তো আমার বাসায় আসলেন না, কিছু বললেনও না। ও আচ্ছা, আপনি এসে গেছেন, তা ফোনটা ধরা লাগে আপনার? না, আমি একটু মজা নিচ্ছিলাম, বুঝতে পারছেন, এই জন্য আর কি। তো যাই হোক, হ্যাঁ আপনার ওই যে মেয়ের জন্য একটা ছেলে দেখছি, বুঝতে পারছেন। হ্যাঁ ছেলেটা খুবই মানে স্মার্ট, আর সরকারি চাকরি করে, হ্যাঁ আমাদের যে ইসলামী ব্যাংকে চাকরি করে, বুঝতে পারছেন। হ্যাঁ। তো যাই হোক, আপনার মেয়ের সাথে ছেলেটা অনেক মানাবে। তা আমি যে বিষয়ে কথা বলতে আসলাম ওটাই আমি বলি। আচ্ছা বলেন। আগামী কালকে বিকাল 4টায় ছেলে
চাচা আসবে আর আছে মামা আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। তো সেভাবে একটু খাওয়া দাওয়া নাস্তার ব্যবস্থা করে রাখেন, ওরা এসে যেন আপনাকে দেখে অনেক খুশি হয়। আপনি already ঘটক সাহেব হ্যাঁ, আমি হ্যাঁ। একটা কথা কই, ওটা নিয়ে যাই হোক সমস্যা একটু, ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। আমার বাসায় যে আসুক না কেন আমার আয়োজন করতে কোনো সমস্যা নেই, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ। তো আমার মেয়ের বিয়েটা কি কালকে হয়ে যাবে? আমার মনে হচ্ছে কালকে যদি পছন্দ করে, মানে ওদের পছন্দ হয়ে যায়, অবশ্যই কালকে বিয়ে হয়ে যাবে। তাহলে কি আমি সেভাবে গোছগাছ করে সেভাবে আছে গোছগাছ করে মেরে থাকতে বলে, আর আপনিও থাকেন। হ্যাঁ, আর এই যদি আমার টাকাটা এখন দিতেন তাহলে একটু ভালো হতো আর কি, বুঝতে পারতেছেন? আচ্ছা ঘটক সাহেব আমি হ্যাঁ। বলি, কালকে হ্যাঁ। একবারে আইসেন, কালকে আমি একবারে আপনার 1500 2000 টাকাই দিব। তো কালকে যেন বিয়েটা হয়ে যায়, ঠিক আছে? আমি সেভাবে গোছগাছ করে মেয়ে রেখে দিব। আচ্ছা তা ঠিক আছে, একটু যারা পান দিতেন, আপনার যে মিষ্টি পানটা খাইলে আমার মনটা অনেক ঠান্ডা হয়ে যায়, পানটা নিয়ে আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, এই নিন, সমস্যা হ্যাঁ। নেই। খাওয়াই দিবেন হ্যাঁ হ্যাঁ তাহলে? তাহলে আজকে উঠি। হ্যাঁ, আচ্ছা। কালকে দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ঘটক সাহেব, তাহলে কালকে কিন্তু দেখা হবে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা